তোমাকে একটা ইনফরমেশন দেওয়ার ছিল। বলুন। মিহিরদার বিয়ে। দুর্গা যেভাবেই হোক এই বিয়ে বন্ধ করার চেষ্টা করবে। দিদিয়ার মৃত্যুর রহস্য জানার জন্য আমাকে সূর্য তোরণের ভেতরে ঢুকতেই হবে। আমার চেনা একজন পুলিশ অফিসার আছেন, আমি একবার ওনাকে ফোন করে দেখছি। দুর্গাকে আমার জ্যান্ত চাই। ওনার কথাই তোমাকে আগে বলেছিলাম, উনি হচ্ছেন মিস্টার প্রদেশ লাহিড়ী। প্রদেশবাবু, ও হলো দুর্গা, দুর্গা চক্রবর্তী, যদি কোনো ভুল করে না থাকে তো। আপনি আমায় কি করে চিনলেন স্যার? খবরের কাগজে তো আপনার মাঝে মাঝেই জয় জয়কার হচ্ছে। আপনি তো এখন পাবলিক ফিগার। বসুন প্লিজ ম্যাম। থ্যাংক ইউ। দয়া করে আপনি আমাকে আপনি বলবেন না। আর খবর হওয়ার মতো আমি এখনো কিছু করিনি। করার দরকার পড়ে না দুর্গা, যে খবর বাজারে বিক্রি সেটাই খবর। একদম ঠিক, যেটা করে চলেছেও সেটার ইম্প্যাক্ট কিন্তু সাধারণ মানুষের কাছে অনেক অনেক ভিকটিম আছে ওর মতন। কিন্তু কজন প্রতিবাদ করার সাহস পায় সাথীলেখা? নিঃস্বার্থভাবে সাধারণ মানুষের পাশে কজন গিয়ে দাঁড়ায়? আপনি তো সেটাই করেন। এটা তো আমার ডিউটি। সেটাই বা কজন করে? আমার বাবা করতেন, একজন সৎ পুলিশ ছিলেন, হোল লাইফ কাটিয়ে দিয়েছেন একজন কনস্টেবল হয়ে। কখনো কারোর তাবেদারি করে নিজের প্রমোশন নেননি। অনেক কষ্ট করে পুলিশ কোয়ার্টারের এক চিলতে ঘরে আমাদের মানুষ করেছিলেন। অভাব ছিল ঠিকই, কিন্তু স্বপ্ন দেখাতে বাবা কোনোদিন কার্পণ্য করেননি। বাবার সাথে খেতে বসে মুসুর ডাল আর ডালের বড়া মনে হতো যেন রাজভোগ খাচ্ছি। শোয়ার সময় বাবা বলতেন, বড় মানুষ হবি। বাবা আমাকে বলেছিলেন, প্রদেশ তুইও পুলিশ হবি, দেশের দশের সেবা করবি। বিপদে পড়া মানুষের সামনে দাঁড়ালে তারা যেন নিশ্চিন্তে তোর দিকে হাত বাড়িয়ে দিতে পারে। আপনার বাবার সাথে আমার বাবার অনেক মিল স্যার। এর থেকেও বড় মিল বাকি আছে। আমার বাবা নির্বাচনী সভায় ডিউটি করতে গিয়ে মারা যায় বোম ব্লাস্টে। নিজেকে শেষ করে আমাকে দেখানো স্বপ্ন পূরণ করে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমি আমার বাবার চাকরিতে জয়েন করি। তারপরে একটু একটু করে এগোচ্ছি। কি মনে হচ্ছে দুর্গা? মনে হচ্ছে আমি একা নই। এনিওয়ে দুর্গা, এই লড়াইয়ে যদি আমার তরফ থেকে কোনো হেল্প দরকার হয় আমি তোমার সাথে আছি। শুভময় বলে ছেলেটি আমার কাস্টাডিতেই আছে। আমি পার্সোনাল বন্ডে তোমার সাথে দেখা করিয়ে দেব, বাট তোমাকে একা আসতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, তুমি ওনার সঙ্গে যাও, আমি ওয়েট করছি। যাও। মিস্টার সেন। ইয়েস স্যার। ম্যাডামকে নিয়ে যান, শুভময়ের সাথে দেখা করে দিন। ওকে স্যার। আসুন ম্যাডাম। থ্যাংক ইউ স্যার। ইউ ওয়েলকাম। এক্সকিউজ মি। হ্যাঁ মিস্টার চক্রবর্তী, রিপোর্টটা এখনো পেলাম না। না, এত তো দেরি হওয়ার কথা নয়। ইমিডিয়েট আপনি আমার কাছে পাঠান। হ্যালো। কি ম্যাডাম, পুরনো কথা সব ভুলে গেলেন নাকি? কে বলছেন? তখন ছিলেন যুবতী, হলেন ইয়েবতী। কি অসভ্যতামি হচ্ছে? কে বলছেন আপনি? নিজের চরকায় তেল দিন ম্যাডাম। এনজিও সামলাচ্ছেন, সামলান, না হলে কিন্তু আবার ইতিহাস মনে করিয়ে দিতে হবে। আর সেটা আপনার পক্ষে, আরে না না, আপনাকে ভয় দেখাচ্ছি না, শুধু বলছি কেন এইসব ঝামেলায় জড়াচ্ছেন। একে দুর্গাকে জায়গা দিয়েছেন, তার উপর ওকে নানা রকমভাবে সাহায্য করছেন। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু এর ফল ভালো হবে না।
কে বলছেন? আমি কিন্তু হ্যালো, আপনারা কথা বলুন, আমি বাইরে আছি। আমি তোমার কথা আমি অনেক শুনেছি, হয়তো দেখাও হওয়ার ছিল, কিন্তু সেটা এখানে এভাবে বিশ্বাস করো দুর্গা, আমি হয়তো বৌমণিকে খুব একটা চিনি না, কিন্তু যেটুকু চিনি আমি জানি ওনার মতো কোনো মানুষ হয় না। কিন্তু আমি জানি আমি ওনাকে কতটা রেসপেক্ট করতাম। আপনাকে যদি আমি সন্দেহ করতাম তাহলে আজ আমি এভাবে আপনার সাথে দেখা করতে আসতাম না। আমার দিদি আপনাদের ভালো চেয়েছিল, কারণ আপনি ভালো মানুষ বলে। আমার দিদি আর মনে হয়েছিল যে রিয়াদি আপনার সাথে ভালো থাকবে। কিন্তু আমি তো কিছু পারিনি দুর্গা, আমি রিয়াকে বাঁচাতে পারিনি, আমি বৌমণিকে বাঁচাতে পারিনি। এটাই আমার জানা দরকার। কেন শুভদা, কেন আপনি স্বীকার করেছেন যে আপনি আমার দিদিয়াকে খুন করেছেন? বলুন, আমার উত্তরটা জানা দরকার। আমি যদি সত্যিটা জানতে পারি তাহলে আমার অনেক অনেক হেল্প হবে। বলুন শুভদা, চুপ করে থাকবেন না, বলুন। তুমি যে আমাকে বিশ্বাস করেছো এটাই আমার কাছে অনেক বড় কথা দুর্গা, কিন্তু সেদিন কি ঘটেছিল সেটা জানতে হলে যে তোমাকে অনেক আগে থেকে শুনতে হবে। আমার কাছে সময় আছে, আপনি বলুন। রিয়ার সাথে আমার আলাপ কলেজে পড়ার দিন থেকে। আমি সত্যি বুঝতে পারিনি যে আমার মতো একটা ছেলেকে রিয়ার কি করে পছন্দ হলো। প্রথম দিকে হেজিটেশন হতো, কিন্তু তারপর আমি বুঝতে পারি রিয়া আমাকে কতটা ভালোবাসে। কিন্তু ও বড্ড ছেলে মানুষ ছিল, জানো, খুব ইমপ্র্যাকটিক্যাল ছিল। আমি ওকে কতবার বোঝানোর চেষ্টা করেছি যে দেখো, আমি যতক্ষণ না নিজের পায়ে দাঁড়াতে পারছি, নিজে বলার মতো একটা পজিশন পাচ্ছি, ততদিন কিন্তু আমাদের এই রিলেশনশিপটার কোনো মূল্য নেই, কোনো ভ্যালু নেই। কিন্তু বুঝতেই চাইতো না দুর্গা, এত জেদ ছিল। আর একদিন ওর কথা রাখার জন্যই আমি ওর সাথে দেখা করতে ওর বাড়ি যাই। তারপর? শুভ, আমার কোনো দায়িত্ব তোমাকে নিতে হবে না। তুমি শুধু আমাকে মাথা গোজা জায়গাটুকু দিও। সেই ক্ষমতা আমার নেই রিয়া। আমিও একটা স্টুপিড। আমি ভেবেছিলাম তুমি এখানে আসছো আমাকে এখান থেকে নিয়ে যাবে বলে। দুর্গা, আমি ওকে কিছুতেই বোঝাতে পারছিলাম না যে ওখান থেকে পালানোর আমাদের কোনো পথ নেই। ও এত ইমোশনাল, এত ইম্পালসিভ, হয়তো বুঝতো জানো, কিন্তু তার আগেই। অভিমন্যুকে তার সেটা তুমি জানো কি? চক্রবিও ঢোকার রাস্তাটা তার জানা ছিল, কিন্তু বেরোবার রাস্তাটা তার জানা ছিল না। মন্ত্রী অভিরূপ মুখার্জির মেয়েকে ভালোবাসার শাস্তি মৃত্যু। আমারও তাই হয়। লাকিলি গুলিটা আমার কাঁচ ছুঁয়ে বেরিয়ে যায় সেদিন। সেখান থেকে কোনোভাবে পালিয়ে যাওয়ার পর আমি চেন্নাই চলে যাই। সবকিছু ভুলে আবার নতুন করে পড়াশোনায় কনসেন্ট্রেট করতে থাকি। তারপর হঠাৎ একদিন সেই ফোনটা আসে। আমি শুভর সাথে কথা বলতে চাই, খুব জরুরি দরকার। শুভ আছে? আমি শুভ। যেখানে রিয়া হাল ছেড়ে দিয়েছিল, সেখানে কোন বিশ্বাস থেকে বৌমণি আমাকে খুঁজছিল সত্যি আমি জানি না দুর্গা, জানো, কিন্তু আমার একটা কথা মনে হয়েছিল, সত্যি তো আমি আমার ভালোবাসা অন্য কাউকে কেন দিয়ে দেবো? যদি বৌমণি মিহিরদার জন্য এত কিছু করতে পারে তাহলে আমার এত ভয় কিসের? তারপর সবকিছু সরিয়ে আমি আবার কলকাতায় ফিরে আসি। বৌমণি আমাদের কলেজে মিট করায়।
কোনোদিনই চাইনি সম্রাটের মতো একটা ছেলের সাথে রিয়ার বিয়ে হোক। তাই প্ল্যান করা হয়েছিল যে বিয়ের দিন রাত্রিবেলা রিয়াকে বাড়ি থেকে বের করে এনে মন্দিরে আমার সঙ্গে বিয়ে দেওয়া হবে। সবকিছুই চলছিল প্ল্যান ওয়াইজ, কিন্তু ওই তার মানে ওনাকে কেউ খবরটা? হ্যাঁ, রিয়ার দাদা মিহির। ওর উদ্দেশ্যটা শুনে তখন মনে হয়েছিল যে ও যা করতে চাইছে সবার ভালোর জন্যই করতে চাইছে। আর অভিরূপ মুখার্জির কথা শুনে ভেবেছিলাম যে ভুল, সব ভুল। আপনারা কিভাবে এই ভুলটা করলেন? পালিয়ে কেউ বিয়ে করতে চায়? হয়তো ঝুঁকি নিয়েছিলাম ঠিকই, কিন্তু এটাও তো ঠিক যে আমরা সবাই তখন ওই কথাতে কনভিন্সড হয়েছিলাম। কিন্তু অভিরূপ মুখার্জি যখন প্রত্যেককে আলাদা আলাদা করে গাড়িতে তুলছিল, তখনই আমার বোঝা উচিত ছিল যে কোথাও না কোথাও একটা গন্ডগোল আছে। সূর্য তোরণে ঢোকার পরে আমার সেই কনফিউশনটা আরো বাড়তে থাকে। সেখানে আমি কাউকে দেখতে পাইনি, শুধু ওই ব্রজবাবু আমাকে বাগানের এক কোনায় নিয়ে গিয়ে বলেছিল অপেক্ষা করতে। তুমি এখানে থাকো, আমি ওদিকটা দেখছি। আমি ওখানে অপেক্ষা করছিলাম, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও আমি বৌমণি, মিহিরদা কিংবা রিয়া কারুর দেখা পাইনি ওখানে। তখন আমার মনে হয়েছিল যে আমার নিজের কিছু একটা করা উচিত। আর সেই ভেবে যখনই আমি ওখান থেকে বেরোতে যাই তো বৌমণি, বৌমণি। তারপর আমার দিদিয়াকে দেখে আপনি কিছু করেননি? আমি করেছিলাম দুর্গা, বিশ্বাস করো, আমার ক্ষমতায় যেটুকু করা যায় আমি করেছিলাম। আমি ফোন করে অ্যাম্বুলেন্স ডেকেছিলাম। বৌমণির তখন শ্বাস চলছিল, কিন্তু সেই মুহূর্তে আমি পাশ থেকে কিছু লোকের কথাবার্তা শুনতে পাই। আমার তো খুব খারাপ লাগছে অভিরূপ বাবুর মেয়ের জন্য। জেনে বুঝে এরকম একটা মেন্টালি ডিসব্যালেন্স ছেলের সাথে কেউ বিয়ে দেয়? সেটা শুনতে পেয়ে আমি বুঝতে পেরে যাই যে আমি একটা ট্র্যাপের মধ্যে পড়ে গেছি। আমার হাত পাগুলো ঠান্ডা হয়ে গেছিল, আমার মাথা কাজ করছিল না, জানো দুর্গা। আর তখন আমি ওখান থেকে যেই পালানোর চেষ্টা করি, আমাকে সিকিউরিটিরা ওখানে ধরে ফেলে। আর ওরা ভাবে যে আমার দিদিয়া শেষবারের মতো কিছু বলেনি। সুভদ্রা কিছু তো বলেছে আমার দিদিয়া? হ্যাঁ, বিশ্বাসঘাতক দুটো কথা বলেছিল। হ্যাঁ, কথা কি কথা? বিশ্বাসঘাতক মিহির। হয়তো এই কথাটা বললে কেউ বিশ্বাস করবে না, জানো দুর্গা, কিন্তু আমি খুন করেছি এই কথাটা আমার মুখ দিয়ে বলানোর জন্য ওরা সব রকমের। একটা সময় আমারও মনে হয় যে সত্যি তো বৌমণি আমার সামনে ওরকম ভাবে পড়েছিল। আমি চাইলে কি বৌমণিকে বাঁচাতে পারতাম না? আমাকে জোর করে জবানবন্দিতে সাইন করানো, কোর্টে নিয়ে গিয়ে বলানো যে আমি খুন করেছি, ওরা সব কিছু করেছে। একটা সময়ের পর আমিও সেটা মেনে নিয়েছি। কেন জানো? কারণ আমি ভেবেছিলাম এটা আমার ভবিতব্য, বৌমণিকে বাঁচাতে না পারার শাস্তি। না সুবোধা, আপনার উপর দোষ চাপিয়ে আসল দোষী পার পাবে না। আমি সেটা হতে দেব না। ওরা সবাই প্ল্যানফুলি আমার দিদিয়াকে সরিয়েছে। সব প্রমাণ আমাদের জোগাড় করতে হবে। আর শুধু তাই নয়, আপনাকে আর রিয়াদিকে আলাদা করে আমার দিদিয়ার শেষ স্বপ্নটুকু নষ্ট করে দিয়েছে। আমার দিদিয়ার শেষ স্বপ্ন আমি পূরণ করব। আমি আপনাকে কথা দিলাম। কিন্তু কি করে দুর্গা?
আমি তো শেষ, ফিনিশড। আরেকজনও করে করে শেষ হচ্ছে সুবোধা। রিয়াদি ভালো নেই সুবোধা। ম্যাডাম, আপনাকে আর সময় দেওয়া যাবে না। আমি আজ আসি। আপনাকে অনেক ধন্যবাদ। আবার দেখা হবে। সন্দেহ আমার ছিল, কিন্তু কিন্তু সেটা সত্যি, এটা মেনে নিতেও আমার কষ্ট হচ্ছে। মিহিরদা, তোমার সবটা নাটক ছিল তাহলে? তুমি শুধু আমার দিদিয়াকে ঠকাওনি, খুন করেছো আমার দিদিয়াকে। যে পাপ তুমি করেছো, এবার তার প্রায়শ্চিত্ত করার জন্য তৈরি হও। আমাকে জোর করে জবানবন্দিতে সাইন করানো, কোর্টে নিয়ে গিয়ে বলানো যে আমি খুন করেছি, ওরা সব কিছু করেছে। বৌমনি তো তখন বলার মতো অবস্থা ছিল না, কিন্তু দুটো কথা বলেছিল, বিশ্বাসঘাতক মিহির। আমার কিন্তু আজ আর কোনো অভিযোগ নেই। যেটুকু পেয়েছি সেটুকু তো পাবো বলে কখনো ভাবিনি, আর তার জন্য অনেক ধন্যবাদ ওকে। মিথ্যে কথা, তুই সব মিথ্যে কথা বলেছিস আমায় দিদিয়া। মিহিরদা কোনোদিনও তোর পাশেই ছিল না। ও তো ওর বাবার ছায়া। ওই লোকটার মতো মিহিরদা নোংরা ভালোবাসায় তোকে ঠকিয়েছে। আর আমি সব কিছু জেনেও তোকে বাঁচাতে পারিনি দিদিয়া, বাঁচাতে পারিনি আমি তোকে। আমি কে বলছি সেটা জানার থেকে এই মুহূর্তে বেশি প্রয়োজন আপনার দিদিকে বাঁচানো। এখনো জানি না কে আমায় ফোন করে সাবধান করেছিল। একবার নয়, পরপর ফোন করে সে বলেছিল দিদিয়াকে বাঁচাতে। তার মানে সে সবটা জানতো। কিন্তু সে কে? অভিরূপ মুখার্জি কাছের কেউ? ওই লোকটাকে খুঁজে বের করতে পারলেও, কিন্তু কি করে, কোথায়, কিভাবে আমি লোকটাকে খুঁজবো? রিয়াদিকে একটা ফোন করব, যদি ও কোনোভাবে আমায়। কিন্তু এত রাতে ওকে এই সময় কে ফোন করলো? এই নাম্বারটা তো আমার খুব চেনা চেনা লাগছে। ধরবো? হ্যালো দুর্গা, প্লিজ ফোনটা রেখো না, খুব দরকারে আমি তোমায় ফোন করেছি। সিচুয়েশন খুব খারাপ, জল অনেক দূর গড়িয়ে গেছে। আপনার বাবা নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছেন, আর আপনিও বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে আপনাদের দিন ঘনিয়ে এসেছে। তাই দুর্গা, আমি তোমাকে নিয়ে কনসার্ন, কারণ তোমাকে ধরবার জন্য বিরাট বড় একটা ফাঁদ পাতা হয়েছে। তাই আমি তোমায় রিকোয়েস্ট করছি দুর্গা, এখন কোনো রকম ঝুঁকি নিও না। ভুল করেও সূর্য তোরণে আসার চেষ্টা করো না, যাতে আপনার দাদার 2 নম্বর বিয়েটা খুব ভালোভাবে মিটে যায়, তাই তো? কিন্তু আমি সেটা যে হতে দেব না মিস্টার মুখার্জি। বাবারা সেটাই চাই দুর্গা। তুমি এই ভুলটা করবে জেনেই ওরা তড়িঘড়ি বিয়েটা ঠিক করেছে। অনেক ধন্যবাদ, আমি এখন রাখছি। দুর্গা প্লিজ, তুমি একটু বোঝো, আমাকে বিশ্বাস করো দুর্গা। আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো না, তবু আমি বলছি, ভুল করেও আমাকে অবিশ্বাস করে নিজেকে বিপদে ফেলো না দুর্গা, প্লিজ। আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি কি করব না করব সেটা আমি খুব ভালো করে জানি। কি করবে তুমি একা দুর্গা, কি করবে? পুরো সমাজটাই তো ঘুম ধরে গেছে। ফোন করে এভাবে ভয় দেখানোর ব্যাপারটা আপনার বাবা আপনাকে শিখিয়ে দিয়েছে, তাই না? থামিয়ে দিতে চাইছেন না আমাকে?
কিন্তু এসব করে আপনি পার পাবেন না। আপনার বাবাকে বলে দেবেন যে দুর্গাকে উনি চিনতেন সেই দুর্গা ওর বাবার মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে গেছে। তাই এসব ভয় দেখিয়ে আমাকে আর কোনো লাভ নেই। প্লিজ দুর্গা, প্লিজ মাথা ঠান্ডা করে একটু ভাবো দুর্গা। আপনারা ভাবুন এবার নিজেদের কিভাবে বাঁচাবেন। আমি আপনাদের সবাইকে এক এক করে শেষ করব। তৈরি থাকুন। দুর্গা, 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 হ্যালো, হ্যালো।